হ্যালো, হাই বন্ধু, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিতা, আমার সঙ্গে আছে রন। এই যে দেখুন, আমি তো সব প্রত্যেক ভিডিওতেই বলি যে ও তো রাত 3টা থেকে উঠে পড়ে, আর এখন আমি ওকে একটু তেল মালিশ করে দিব। এই যে ভালো মতো দেখা যাচ্ছে না মনে হয়। উঠে সাবস্ক্রাইব যে আমার বন্ধুরা আছে যাদের বাড়িতে এমন ছোট বেবি আছে, ওকে সকাল সকাল কিন্তু ওকে তেল মালিশ করে দিলে ছোট বাচ্চাদের পক্ষে কিন্তু ভালো। এরকম সকাল সকাল একটু তেল মালিশ করে দিলে ওদের ছোট বাচ্চাদের পক্ষে ভালো। আর আমি কোনো বেবিকে কোনো ডাক্তারি ক্রিম কোনো কিছু ব্যবহার করি না, শুধু এই যে মশলা দিয়ে যে তেল আমাদের বাড়িতে বানানো হয়, মশলা দিয়ে যে বাড়িতে তেল আমাদের বানানো হয় ওই তেলই আমি ব্যবহার করি। আর আমার বেবিকেও আমি এইটাই লাগাই সকালে একবার, আর স্নান করার সময় সকালে একটু ভালো করে মালিশ করে দিই। এরকম ভাবে আগে সকালে যখন উঠে ঘুম থেকেও এদিকে আগে মাথায় একটু দিয়ে দিই, তারপর ওর শরীরে দিই। হাত পাগুলো একটু সকাল সকালে একদম উঠিয়ে দিতে হবে এরকমভাবে। আর পিছন দিকটাকে ওকে এইভাবে হামাগুড়ির মতো ঘুমিয়ে দিতে হবে। ঘুমিয়ে দিয়ে এইরকমভাবে মালিশ করে দিলে বাচ্চারা কি বলে, আমার শাশুড়ি বলে নাকি ভালো সকালে তেল মালিশ করলে। আর তোমাদের বাড়িতে যে বন্ধুরা এইরকম করে তেল মালিশ করেন আমাদের ডাক্তারি ক্রিম ছাড়া, আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে। এই যে পিছন দিকটা ভালো করে মালিশ করে দিয়েছি আমি, এটাকে ঘুমিয়ে দিব, দিয়ে একটু পেটের দিকটা ভালো করে মালিশ করব। এই আঙ্গুলগুলো কিন্তু সোজা সোজা করে দিতে হবে, কারণ ওরা ছোট বাচ্চা, এখন বড় হলে যাতে ওগুলো প্রবলেম না থাকে। আর তোমরাও অবশ্যই ঘরে একটু ট্রাই করবে যে বাড়িতে মশলা তেল দিয়ে বাচ্চাদেরকে মালিশ করলে এইরকমভাবে কীরকম উপকার করে। আমি কিন্তু তো ওর জন্ম থেকেই এই তেল ব্যবহার করি, বাড়িতে মশলা তেল, আর কোনো ডাক্তারি জিনিস ব্যবহার করি না। সেখানে কলের তলায় আমি এগুলো বাসনগুলো নিয়ে নিয়ে কলের তলায় আগে বাসনগুলো দিয়ে এসেছি, আর এখানে একটু মিলামিশা একটু লাচে দিয়ে দিব ভালো করে।
যা নিব একটু কলের তলায় বাসনগুলো ফেলে এসছি। জ্বরগুলো আমার শাশুড়ি ভালো দিয়েছে, রোগী ঔষধ খাইয়ে আসতে দেখছি, শুধু বাসনগুলো হচ্ছে করে চলে দিয়েছে, মুখে লাইতে দেবো, মুড়ি খাওয়া যাবে, তরকারি রান্না করবো। একটু জল নিয়ে আসতে হবে। আর এদিকে দুজনের লাখ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কলতলায় ফেলে দিয়ে এসেছি বাসনগুলো, এগুলো মেজে দেবো। কলতলায় ফেলেছিলাম যে বাসনগুলো, এগুলোকে মেজে দিচ্ছি। বাসনগুলো শেষ হয়ে গেছে, এগুলো ধুয়ে নেবো ভালো করে। আলু বসিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারে, আর এই বাটনগুলো টানিয়ে দেবো, তরকারি রান্না করবো। বাটন বাটা আমার শেষ হয়ে গেছে, আদা রসুন বাটা। খাওয়া দাওয়া করছে, দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া করছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমি স্নান করে চলে এসেছি, মাথাটা একটু ভালো করে আঁচড়ে নিব। একটু মাথাটা আঁচড়ে নিব। মাথা আঁচড়ানো শেষ হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি, এবার একটু চুল লাগিয়ে দিব। আমি তো কোনো ক্রিমই ইউজ করি না, এই ফেয়ার লাভলি ইউজ করি।
আর না হলে মুখে আর কিছুই ক্রিম লাগাই না। আর এখন শীতকাল, ঠোঁট তো প্রচুরই ফাটে, ওই জন্য একটু পন্স। আমি কিন্তু সিঁদুর পরি না, টিভি পরি, কারণ সিঁদুর পরলে এই রান্না করতে গিয়ে হাত লেগে পুরো একদম মানে একাকার কাণ্ড হয়ে যায়, তাই আমি টিভি পরি। সিঁদুরটা পরে নিব। আমি একটা ছোট্ট পেরেক রেখেছি, ওই পেরেকে আমি সিঁদুর পরি। বন্ধুরা আমি কিন্তু পুরো এই যে কমপ্লিট, আমার স্নান করা শেষ, সিঁদুরও পরে নিয়েছি, আর রেডি শেষ। তারপর ভাত রান্না করব, তোমাদেরকে দেখাবো। এসে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাংস, এই যে মাংস হচ্ছে, আর তোমাদেরকে দেখাবো খাওয়ার সময় আমি। এবার আমাদের খাওয়া হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে খাওয়া হচ্ছে, এখন এখানে ভাত খাওয়া হচ্ছে, মাংস আর ভাত। এ গেলি একে দেখুন, বনিস আরে আমার ননদ, তার ভাগনা ভাগ্নি আর বাবা মা। খাওয়া দাওয়া শেষ হলো, বিকাল হয়ে গেলো, এবার আমার ননদ আরও চলে যাচ্ছে। এই যে ওরা চলে যাচ্ছে। টাটা। ওরা চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা, ওরা চলে যাচ্ছে, আমার ননদ আরও। বাবা দেখো এরা চলে যাচ্ছে। বন্ধুরা আজকের মতো এইটুকু, পরের ব্লগ ভিডিও দেখা হবে আবার। আর আমার চ্যানেলে যারা নতুন, শেয়ার লাইক কমেন্ট যেমন করেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো শেষ, আর পরের ব্লগে দেখা হবে।